অ্যাজ এ স্কুল ক্যাপ্টেন, একজন স্কুল ক্যাপ্টেন হিসাবে রাইট এ নোটিস, একটা নোটিশ লেখো। ইনভাইটিং দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ করো। টু পার্টিসিপেট, তারা যেন অংশগ্রহণ করে ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান অফ ইউর স্কুল, তোমার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশানে তারা যেন অংশগ্রহণ করে। 10 নাম্বার, 10 নাম্বারের নোটিশ রাইটিং লিখতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তারা যেন স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে অংশগ্রহণ করে। তোমাদেরকে নোটিশটি এখানে কোনো ওয়ার্ড লিমিট বলা নাই, 100 থেকে 120 শব্দে লিখতে হবে। এখানে আমি 120 শব্দেরও বেশি শব্দে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তোমরা খাতা পেন নিয়ে রেডি হও, ভালো করে শোনো, দেখো আর লেখো। কী কী পয়েন্টস দেওয়া আছে? ইভেন্ট মানে ওই খেলাতে কী কী অনুষ্ঠান হবে, মানে কী কী খেলা হবে। ডেট কবে হবে, প্লেস কোথায় হবে, টাইম কটার সময় হবে। লাস্ট ডেট অফ এনলিস্টিং নেমস ফর পার্টিসিপেশন, অংশগ্রহণ করার জন্য নাম জমা দিতে হবে এবং সেই নাম জমা দেওয়ার শেষ তারিখ কবে সেটাও অবশ্যই উল্লেখ করতে হবে। তো যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, তোমাকে অবশ্যই স্কুলের নামটা আগে লিখতে হবে। তার এবার তোমাদেরকে বলি, তোমরা তোমাদের স্কুলের নিজের নামটাও লিখতে পারো বা এবিসি হাই স্কুলও লিখতে পারো। আমি এখানে লিখছি এবিসি হাই স্কুল, এবিসি হাই, HIGH, হাই স্কুল, SCHOOL, এবিসি হাই স্কুল। ঠিক মাঝ বরাবর লিখবে। ঠিক নিচেতে লিখবে বড় হাতের নোটিশ, NOTICE, নোটিশ। এবার কি উদ্দেশ্যে হচ্ছে? অ্যানুয়াল স্পোর্টসে ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। তাহলে ফর লিখবে, FOR, ফর, কোলন চিহ্ন, ইনভাইটেশন, INVITATION, ইনভাইটেশন টু অ্যানুয়াল, ANNUAL, অ্যানুয়াল স্পোর্টস, SPORT, স্পোর্টস কম্পিটিশান, COMPETITION। তাহলে কী লিখবে? প্রথমে স্কুলের নাম এবিসি হাই স্কুল, তার নিচে বড় হাতের নোটিশ, তারপরে ফর ইনভাইটেশন টু অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান। ঠিক নিচেতে এইটা যখন লেখা হয়ে যাবে তার ঠিক নিচেতে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে রেফারেন্স নাম্বার, মানে নোটিশের একটা রেফারেন্স নাম্বার দরকার হয়, সেটা তোমাদেরকে লিখতে হবে। রেফারেন্স নাম্বার কোলন চিহ্ন দিয়ে আমি লিখছি C8/2025, এটা হচ্ছে আমার রেফারেন্স নাম্বার নোটিশটার। এরপরে ডেট দিচ্ছি, ডেট দিয়ে আজকের ডেট দিচ্ছি, আজকে 6 তারিখ, 6/8/2025। এরপরে তুমি যা লিখতে শুরু করবে ঠিক নিচে থেকে লিখতে শুরু করবে এবং খুব সুন্দরভাবে সহজ সরল ইংলিশে লিখবে। তো শুরু করছি ফার্স্ট পয়েন্ট। অনেকগুলো পয়েন্টকে আমি একত্রিত করেছি, যেমন প্রথম পয়েন্ট ছিল ডেট, প্লেস, টাইম, এগুলোকে এক করেছি, করে একটা বাংলা লিখেছি। সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের স্কুল 25শে আগস্ট 2025 তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে। ভালো করে শুনে নাও, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের স্কুল 25শে আগস্ট 2025 তারিখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে। বুঝে নিচ্ছ তো? এবার ইংলিশ লিখছি, ভালো করে শোনো আর দেখো কেমন করে লিখছি, ভালো করে দেখে নাও। তাহলে সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে, দিস ইজ টু ইনফর্ম, দিস ইজ টু ইনফর্ম, INFORM, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্ট, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের, অল দ্য স্টুডেন্টস, STUDENTS, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট, THAT, দ্যাট, যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, SCHOOL, আমাদের স্কুল, উইল অর্গানাইজ,
উইল অর্গানাইজ ORGANIZ অর্গানাইজ আয়োজন করছে দ্য অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান। অ্যানুয়ালের এটা বড় হাতের করবে, অ্যানুয়াল ANNUAL অ্যানুয়াল স্পোর্টস SPORTS স্পোর্টস কম্পিটিশানের সিটা বড় হাতের করবে, COMPETITION অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান অন কবে? 25 অগস্ট, 25 অগস্ট AUGUST অগস্ট 2025 স্টপ। দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে দ্যাট যে আওয়ার স্কুল আমাদের স্কুল উইল অর্গানাইজ আয়োজন করবে দ্য অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশান আয়োজন করবে অন 25 অগস্ট 2025 2025 অগস্টের 25 তারিখে। ওকে, সকাল 9টা থেকে স্কুলের খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে স্কুলের খেলার মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাহলে সেন্টেন্সটা আমি এইভাবে শুরু করছি, দেখো। তাহলে অনুষ্ঠানটা মানে ওই খেলাধুলাগুলো, দ্য ইভেন্ট দ্য ইভেন্ট উইল বি হেল্ড মানে কারোর দ্বারা হবে, তো তাই প্যাসিভ ভয়েসে লিখছি উইল বি হেল্ড। হোল্ডের V3 হচ্ছে হেল্ড, তাই উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে কোথায়? অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড, স্কুল SCHOOL স্কুল প্লেগ্রাউন্ড PLAY প্লে গ্রাউন্ড GROUND, বুঝতে পারছো তো? অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড ফ্রম কটা থেকে? ফ্রম 9 AM অনওয়ার্ডস WARDS স্টপ। দ্য ইভেন্ট এ অনুষ্ঠান উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে অ্যাট দ্য স্কুল প্লেগ্রাউন্ড স্কুলের খেলার মাঠেতে ফ্রম 9 AM অনওয়ার্ডস সকাল 9টা থেকে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, ইভেন্ট মানে কী কী খেলা হবে? দৌড় হবে, লম্বা লাফ মানে লং জাম্প, উঁচু লাফ মানে হাই জাম্প, রিলে এবং আরও অনেক উত্তেজনাপূর্ণ ইভেন্ট থাকবে। তো সেন্টেন্সটা এভাবে শুরু করব যে কী কী খেলা থাকবে। তাহলে দেয়ার উইল বি, সেখানে থাকবে, দেয়ার দেয়ার উইল বি, সেখানে থাকবে মেনি এক্সাইটিং MANY মেনি এক্সাইটিং EXCITING মেনি এক্সাইটিং ইভেন্টস EVENTS। দেয়ার উইল বি মেনি এক্সাইটিং ইভেন্টস লাইক লাইক যেমন, রেসেস থাকবে RACES রেসেস থাকবে, কমা, লং জাম্প LONG লং, হ্যান্ডরাইটিং বুঝতে পারছো তো তোমরা? লং জাম্প থাকবে, হাই জাম্প থাকবে, হাই জাম্প JUMP হাই জাম্প থাকবে, কমা, রিলে অ্যান্ড মোর RELAY রিলে অ্যান্ড মোর MORE স্টপ। দেয়ার উইল বি, সেখানে হবে, মেনি এক্সাইটিং ইভেন্টস অনেক উত্তেজনাপূর্ণ খেলা, লাইক যেমন, রেসেস দৌড় হবে, লং জাম্প, হাই জাম্প, রিলে অ্যান্ড মোর এবং আরও অনেক কিছু। নেক্সট সেন্টেন্স, সকল শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। 5ম থেকে 12 পর্যন্ত বা 10 পর্যন্ত যা ক্লাস আছে সমস্ত শিক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন অংশগ্রহণ করে। তাহলে সেন্টেন্সটা এইভাবে লিখব, স্টুডেন্টস, লিখছি এভাবে, দেখো, স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস, স্টুডেন্টস STUDENTS স্টুডেন্টস ফ্রম ফ্রম অল ক্লাসেস all ক্লাসেস CLASSES স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস আর ইনভাইটেড, আমন্ত্রণ জানানো হচ্ছে, আর ইনভাইটেড INVITED আর ইনভাইটেড আমন্ত্রণ জানানো হচ্ছে টু টেক পার্ট অংশগ্রহণ
অংশগ্রহণ করতে ইন দ্য কম্পিটিশান, ইন দ্য কম্পিটিশান, COMPETITION, স্টপ। স্টুডেন্টস ফ্রম অল ক্লাসেস, সমস্ত শ্রেণীর শিক্ষার্থীদেরকে আর ইনভাইটেড, আমন্ত্রণ করা হচ্ছে টু টেক পার্ট, অংশগ্রহণ করতে ইন দ্য কম্পিটিশানে। ওকে, নেক্সট সেন্টেন্স, আগ্রহীদের অবশ্যই ক্রীড়া শিক্ষকের কাছে তাদের নাম জমা দিতে হবে। একজন স্পোর্টস টিচার আছে, তাদের সেই স্যারের কাছে অবশ্যই তোমরা তোমাদের নাম জমা দেবে। তাহলে সেন্টেন্সটা এইভাবে শুরু করব, ভালো করে দেখো। আগ্রহীদের মানে সবাই তো নয় যারা অংশগ্রহণ বা আগ্রহ খেলতে চাও তোমরা, তাহলে দোজ হু আর ইন্টারেস্টেড, দোজ THOSE, দোজ হু WHO, হু আর ARE আর ইন্টারেস্টেড, INTERESTED, দোজ হু আর ইন্টারেস্টেড, যারা হচ্ছে আগ্রহী, মাস্ট অবশ্যই, MUST মাস্ট মানে অবশ্যই, গিভ দেয়ার নেমস, GIVE গিভ, দেয়ার THEIR দেয়ার, নেমস NAMES নেমস, মাস্ট গিভ দেয়ার নেমস কোথায়, টু দ্য স্পোর্টস টিচার, SPORT স্পোর্টস টিচার, TEACHER, স্টপ। তাহলে দোজ হু আর ইন্টারেস্টেড, যারা হো আগ্রহী, মাস্ট অবশ্যই, গিভ দেয়ার নেমস তাদের নামটা দেবে, টু দ্য স্পোর্টস টিচার স্পোর্টসের শিক্ষকের কাছে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, লাস্ট ডেট অফ এনলিস্টিং নেমস ফর পার্টিসিপেশন, নাম জমা দেওয়ার শেষ তারিখ 15ই আগস্ট 2025, মানে 25শে আগস্ট যদি খেলা হয় তার আগে অবশ্যই জমা দিতে হবে। তো সেন্টেন্সটা এভাবে শুরু করব, নাম জমা দেওয়ার শেষ তারিখ, তাহলে দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং, দ্য দ্য লাস্ট LAST লাস্ট ডেট DAT ডেট, দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং SUBMITTING, the last date for submitting names 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 is হলো 15th August, 15th August AUGUST 15 August, 2025, stop. The last date for submitting names, নাম জমা দেওয়ার শেষ তারিখ ইজ হলো 15th August 2025, 2025 সালের 15ই আগস্ট। নেক্সট সেন্টেন্স, এই তারিখের পরে কোনো নাম গ্রহণ করা হবে না, মানে 15 আগস্টই শেষ, এই তারিখের পরে কোনো নাম তুমি যদি দিতে চাও তোমরা, তাহলে কিন্তু নেওয়া হবে না। তাহলে এভাবে হবে সেন্টেন্সটা, কোনো নাম মানে নো নেমস, নো নেমস NAMES, নো নেমস will be accepted, will be accepted, ACCEPTED প্যাসিভ ভয়েসে হচ্ছে, no names will be accepted after this date, after 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 this, THIS this date DATE, stop. no names কোনো নামই will be accepted গ্রহণ করা হবে না, আফটার দিস ডেট এই ডেটের পরে। নেক্সট সেন্টেন্স, সকলকে মহান মনোবলের সাথে অংশগ্রহণ করতে এবং ইভেন্টটি সফল করতে অনুরোধ করা হচ্ছে, সকলকে অনুরোধ করা হচ্ছে তোমরা দৃঢ় মনোভাব নিয়ে আসো এবং এই ইভেন্টটিকে সাফল্যমণ্ডিত করে তুলো। তো এইভাবে সেন্টেন্সটা লিখবো, দেখো তোমরা, তাহলে সকলকে অনুরোধ করা হচ্ছে, তাই তো, তাহলে অল আর রিকোয়েস্টেড, অল আর রিকোয়েস্টেড প্যাসিভ ভয়েসে হলো এটা, অল আর রিকোয়েস্টেড সকলকে অনুরোধ করা হচ্ছে কি করতে, টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে, টু পার্টিসিপেট, টু পার্টিসিপেট অংশগ্রহণ করতে, উইথ গ্রেট স্পিরিট, উইথ গ্রেট GREAT গ্রেট স্পিরিট SPIRIT,
উইথ গ্রেট স্পিরিট, অত্যন্ত মনোবলের সহিত, অ্যান্ড মেক দ্য ইভেন্ট অ্যান্ড মেক মেক দ্য দ্য ইভেন্ট ইভেন্ট মেক দ্য ইভেন্ট সাকসেসফুল, SUCCESSFUL। স্টপ। বুঝতে পারছো হ্যান্ডরাইটিংটা? তো তাহলে অল আর রিকোয়েস্টেড, সকলকে অনুরোধ করা হচ্ছে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, উইথ গ্রেট স্পিরিট, অত্যন্ত মনোবলের সহিত, অ্যান্ড মেক দ্য ইভেন্ট, আর এই অনুষ্ঠানটাই করে তোলো সাকসেসফুল, সাফল্যমণ্ডিত। অ্যান্ড লাস্ট সেন্টেন্স, যে কোনো প্রশ্নের জন্য নিম্ন স্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করো। এটা শেষে বলতে হয় যে নিম্ন স্বাক্ষরকারী মানে কি, তুমি লিখছো মানে তুমি, তাহলে যে কোনো প্রশ্নের জন্য বা যে কোনো জিজ্ঞাসার জন্য অবশ্যই নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করো। তো সেন্টেন্সটা এভাবে শুরু করছি, ভালো করে দেখো তোমরা। ফর এনি ডিটেলস, ফর এনি কোয়ারিজ, ফর এনি কোয়ারিজ, QUERIES, ফর এনি কোয়ারিজ, কমা, কন্ট্যাক্ট, CONTACT, contact the undersigned, UNDERSIGNED। স্টপ। ফর এনি কোয়েরিজ, যে কোনো জিজ্ঞাসার জন্য, কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সাথে যোগাযোগ করো। এরপরে SD দেবে, নিজের নাম লিখবে, তোমার ডেজিগনেশন স্কুল ক্যাপ্টেন, স্কুলের নাম, তারপরে বাঁ দিকে চলে আসবে কাউন্টার সাইন বাই HM।